বিসিবি আন্তর্জাতিক সংবাদ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ। যুক্তরাষ্ট্রে শিখ নেতা হত্যার কথা স্বীকার ভারতীয় নাগরিকের। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জার্মানির মিউনিখে চলমান নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রুবিও দাবি করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে আন্তর্জাতিক ব্যবস্থা বা ওয়ার্ল্ড অর্ডার গড়ে উঠেছিল তা এখন ধ্বংসের মুখে। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে সংঘাত নিরসনে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের আর কোনো কার্যকর ভূমিকা নেই বলে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। রুবিও তার বক্তব্যে বলেন, আমরা যে পুরনো পৃথিবীতে বেড়ে উঠেছি তা এখন অতীত। ভূ-রাজনীতির এক নতুন যুগে আমরা প্রবেশ করেছি, যেখানে পুরনো নিয়মগুলো আর কাজ করছে না। তিনি বর্তমান মার্কিন প্রশাসনের অবস্থান তুলে ধরে বলেন, ওয়াশিংটন এখন এমন একটি নীতিতে বিশ্বাসী যা প্রথাগত আন্তর্জাতিক কাঠামোর সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে কার্যকর ফলাফল দিতে সক্ষম। মিউনিক সিকিউরিটি রিপোর্টেও এই পরিস্থিতিকে ধ্বংসের রাজনীতি হিসেবে অভিহিত করা হয়েছে, যেখানে সংস্কারের চেয়ে পুরনো ব্যবস্থার বিলোপকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই অবস্থানের কারণে ইউরোপীয় মিত্রদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ডেনমার্কের গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক মন্তব্য এবং ন্যাটোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার পর রুবিওর এই বক্তব্য আটলান্টিক মহাসাগরের দুই পারের সম্পর্কের দূরত্ব আরও বাড়িয়ে দিয়েছে। রুবিও মনে করেন, ইউক্রেন বা মধ্যপ্রাচ্যের মতো বড় সংকটগুলোতে জাতিসংঘ কার্যকর কোনো সমাধান দিতে পারছে না, যার ফলে এই সংস্থাটির প্রাসঙ্গিকতা এখন তলানিতে। সম্মেলনে রুবিও আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র এখন থেকে শুধু তাদের সাথেই অংশীদারিত্ব গড়বে যারা বাস্তবসম্মত এবং বৈশ্বিক নতুন বাস্তবতাকে মেনে চলতে প্রস্তুত। তার মতে, বিশ্ব এখন আর ১৯৪৫ সালের নীতিতে চলবে না এবং প্রতিটি রাষ্ট্রকেই তাদের নিজস্ব অবস্থান নতুন করে মূল্যায়ন করতে হবে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রকারান্তরে জাতিসংঘের কার্যকারিতা অস্বীকার করে সরাসরি মার্কিন আমেরিকা ফার্স্ট নীতির জয়গান গেয়েছেন। যুক্তরাষ্ট্রের শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন নিখিল গুপ্ত নামে এক ভারতীয় নাগরিক। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের একটি আদালতে ৫৪ বছর বয়সী এই ব্যক্তি স্বীকারোক্তি দেন যে তিনি ২০২৩ সালে পান্নুনকে হত্যার জন্য একজন পেশাদার খুনি বা হিটম্যান ভাড়া করার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। মার্কিন প্রসিকিউটরদের দাবি, এই হত্যা পরিকল্পনার সঙ্গে ভারত সরকারের একজন কর্মকর্তার যোগসূত্র রয়েছে, যদিও দিল্লি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। আদালতে ম্যাজিস্ট্রেট বিচারক সারা নেটবার্নের সামনে নিখিল গুপ্ত জানান, তিনি ২০২৩ সালে ভারত থেকে অনলাইনে $১৫,০০০ এক ব্যক্তিকে পাঠিয়েছিলেন, যাকে তিনি খুনি হিসেবে ভেবেছিলেন, তবে প্রকৃতপক্ষে ওই ব্যক্তিটি ছিল মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের একজন গোপন সোর্স। এফবিআইয়ের নিউ ইয়র্ক অফিসের প্রধান জেমস সি বার্নাকেল জানান, নিখিল গুপ্ত ভারতের একজন সরকারি কর্মকর্তার নির্দেশে এই হত্যার ছক সাজিয়েছিলেন। মার্কিন অভিযোগপত্রে ওই কর্মকর্তার নাম বিকাশ যাদব হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি বর্তমানে পলাতক। ২০২৩ সালের জুনে চেক প্রজাতন্ত্রের প্রাগ বিমানবন্দর থেকে নিখিল গুপ্তকে আটক করা হয় এবং পরে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। তিনি মূলত ভাড়ায় হত্যা এবং অর্থ পাচার সংক্রান্ত ষড়যন্ত্রের অপরাধ স্বীকার করেছেন। আদালতের আইনি নির্দেশিকা অনুযায়ী তার ২০ থেকে ২৪ বছরের কারাদণ্ড হতে পারে। আগামী ২৯ মে তার সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছে। এই চাঞ্চল্যকর মামলার শুনানি দেখতে শুক্রবার ১৩ ফেব্রুয়ারি আদালতের বাইরে বিপুল সংখ্যক শিখ সমর্থক জড়ো হন। তারা সেখানে খালিস্তানের সমর্থনে স্লোগান দেন। অন্যদিকে ভারতের তালিকায় সন্ত্রাসী হিসেবে চিহ্নিত গুরপতবন্ত সিং পান্নুন এক সাক্ষাৎকারে বলেন, এই ঘটনার পরেও তিনি তার আন্দোলন চালিয়ে যাবেন। তিনি নিজেকে একজন মানবাধিকার আইনজীবী হিসেবে দাবি করে বলেন, পাঞ্জাবের স্বাধীনতার জন্য তিনি নিজের জীবন দিতেও প্রস্তুত।
নিখিল গুপ্তকে তিনি এই ষড়যন্ত্রের একজন সামান্য সৈনিক হিসেবে অভিহিত করে ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানান। নাইজেরিয়ায় মাঝ আকাশে থাকা অবস্থায় যাত্রীবাহী বিমানের একটি ইঞ্জিনে বিস্ফোরণ ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা। তবে চালকের দক্ষতার কারণে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি এবং উড়োজাহাজটি নিরাপদে জরুরি অবতরণ করতে পেরেছে। বুধবার ১১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৭:২৪ নাইজেরিয়ার বৃহত্তম শহর ও বন্দর লাগোসের মুরতালা মোহাম্মেদ বিমানবন্দর থেকে পোর্ট হারকোর্টের দিকে রওনা হয়েছিল নাইজেরীয় বিমান পরিষেবা সংস্থা এরিক এয়ারের একটি বোয়িং ৭৩৭-৭০০ এয়ারক্রাফট উড়োজাহাজ। কিন্তু উড্ডয়নের কিছু সময় পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে উড়োজাহাজটির একটি ইঞ্জিনে। এ সময় ২৭,০০০ ফুট উচ্চতায় ছিল বিমানটি। উড়োজাহাজটিতে চালক এবং ক্রু সহ মোট ৮০ জন যাত্রী ছিলেন। ইঞ্জিন বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা, কিন্তু চালক মাথা ঠান্ডা রেখেছিলেন এবং স্থানীয় সময় সকাল ৮:০৫ উড়োজাহাজটিকে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বেনিনের একটি বিমানবন্দরে জরুরি অবতরণে সফল হয়েছিলেন। যাত্রীরা সবাই নিরাপদেই বিমান থেকে নেমে গিয়েছেন। বেনিনের সেই বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম প্রাথমিকভাবে উড়োজাহাজটিকে পরীক্ষা করেছে। তাদের বরাত দিয়ে এভিয়েশন সেফটি নেটওয়ার্ক নামের একটি আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, বিমানটির ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটির কয়েকটি ব্লেড ভেঙে যাওয়ায় ইঞ্জিনের ইনেটেল নষ্ট হয়ে গেছে। এ কারণেই ঘটেছে বিস্ফোরণ। কী কারণে ব্লেড ভাঙল সে ব্যাপারে অবশ্য এখনও কিছু জানা যায়নি। এ ঘটনায় যাত্রী সাধারণের কাছে ক্ষমা চেয়েছে এরিকা এয়ার, সেই সঙ্গে নাইজেরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে এক যৌথ বিবৃতিতে বলেছে, ইঞ্জিনে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে শিগগিরই তদন্ত শুরু হবে। ইরানের বিরুদ্ধে দীর্ঘ কয়েক সপ্তাহব্যাপী বড় ধরনের হামলার প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চূড়ান্ত আক্রমণের নির্দেশ দেন, তবে মধ্যপ্রাচ্যে দুই দেশের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ সংঘাত তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দুজন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। পেন্টাগন সূত্রে জানা গেছে, এই অভিযানের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে অতিরিক্ত আরও একটি বিমানবাহী রণতরী পাঠানো হচ্ছে। এর পাশাপাশি কয়েক হাজার অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করা হচ্ছে, যা আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই সমানভাবে কার্যকর। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি জানিয়েছেন, ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে সব ধরনের বিকল্প পথ খোলা রয়েছে এবং তিনি জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, এবারের সামরিক পরিকল্পনা আগের চেয়ে অনেক বেশি জটিল ও বিস্তৃত। এর আগে গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালেও সেটি ছিল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ভিত্তিক। কিন্তু বর্তমান পরিকল্পনায় ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কারণে এই অভিযানে মার্কিন বাহিনীর জন্য ঝুঁকি অনেক বেশি হতে পারে। এদিকে সম্ভাব্য এই হামলার আশঙ্কায় কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। তারা জানিয়েছে, ইরানের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা জর্ডান, কুয়েত, কাতার ও তুরস্ক সহ বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি উত্তর ক্যারোলাইনায় মার্কিন সেনাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তিতে আসা কঠিন হয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্ষেত্রবিশেষে ভয় দেখানো প্রয়োজন হয়ে পড়ে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।